পবিত্র ঈদে মিলাদুন নবী নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নূর নবীজির আলো নূর নবীজির আগমন পবিত্র ঈদে মিলাদুন নবী সাততলাবাসীর পক্ষ থেকে সবাই দুই হাত তুলে বলেন মারহাবা বসে থাকি তোমারি আশায় নবীজি রবিউল আউয়ালের আশায় বলেন বসে থাকি তোমারি আশায় নবীজি রবিউল আউয়ালের আশায় তোমায় সদাই দেখতে মনি চায় গো নবীজি রবিউল আউয়ালের আশায় বলেন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি বলেন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল নবীর প্রেমিক কে আছো ভাই হরে শামিল আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি সবাই যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে নবীজির আগমনে আনন্দ মিছিল ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে নবীর প্রেমে আসলে মন করো গো হাসিল ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি সবাই হিলাজি ঈদ মিলাদুন নবীর মাহফিল দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে মুমিন মুসলমানের দলে হও গো শামিল ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি তোমার পাগল বান্দাগুলো এত সুন্দর করে জিকির করছে মনিব তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য আসমান ছেড়ে জমিনে চলে এসেছি সুবহানাল্লাহ আরো বেশি আসবে রহমতের ফেরেশতা পৃথিবীর জমিনে আপনাদেরকে বন্ধু স্বাগতম জানানোর জন্য অভিনন্দন জানানোর জন্য কারণ আপনারা নবীর প্রেমিক হয়ে নবীর মিলাদে অংশগ্রহণ করেছেন আমি আগে আমার নবীর আগমন নবীর জন্ম নবীর বেলাদতটা শেষ করি তারপরে যাব এই যে আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন এটার ফজিলত কি এটার রেফারেন্স দিয়ে দলিল সহ দেব বন্ধু তার আগে আমি আমার বিষয়টা শেষ করি আমি বলতে চেয়েছিলাম আল্লাহ বলেছেন কি ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো কি করো সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত আবারো বলছি মিডিয়া তোমরা সুন্দর করে এই বিষয়টা কোট করে তোমরা কি করবে পাবলিশ করবা কারণ এরা নাকি দলিল পায় না কারণ রাসূল প্রেমের আয়াত যখন তাদের চোখের সামনে পড়ে তখন তারা একেবারে ব্ল্যাক কালার চশমা তাদের চোখে লাগায় আরে ঠিক কি না বলো নবীর জন্য ওমর তার বাবাকে সাথে সাথে কতল করে ফেলেছে কি শিখতে চান কি নিতে চান নবীর ভালোবাসা সম্পর্কে কি তথ্য নিতে চান ওমরের মতো জাজরাইল সাহাবী সঙ্গে সঙ্গে বাবার দেহ থেকে কল্লাটা নামিয়ে ফেলেছে শুধু রাসূলের সাথে বেয়াদবি করার কারণে বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম তোমার পুঁজি করা যে সম্পদ আছে সব কিছুর চাইতে উত্তম নবীর আগমনে খুশি হয়ে মিলাদের আয়োজন করা এটা আমার আল্লাহ নিজে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে ওয়াজ করতেছে আর দলিল লাগেনি বলেন কথা বলেন না আর কি দলিলের প্রয়োজন আছে কারণ যাদের ঈমান আছে তারা দলিল খুঁজে না যাদের ঈমান আছে দলিল দিলেও তারা বিশ্বাস করে না ঠিক কি না বলেন আর জোরে বন্ধুরে আমার
দিকে তাকান, আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ। আল্লাহ বলেছেন তোমাদের জন্য পাঠিয়েছি নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলোকে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক বেশি দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সাততলা গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, পৃথিবীর বুকে, গোটা পৃথিবীর বুকে অসংখ্য ভালোবাসার মানুষ, গোটা পৃথিবীর মানুষ এই যে মিডিয়ার মাধ্যমে তারা আমার আলোচনাগুলো বন্ধু শুনবে। গোটা পৃথিবীর আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, নবীর সাথে আমাদের কোনো দিক দিয়ে কোনো মিল হবে না, কারণ তিনি আল্লাহর মনোনীত হাবিব, হাবিবুল্লাহ। বন্ধু, পারস্যের যে অগ্নিকুণ্ডল 1000 পর্যন্ত এক মুহূর্তের জন্য নেবেনি। আমার নবী যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিল রে, সঙ্গে সঙ্গে সে আগুন নিবে নহরে বন্ধু প্রবাহিত হতে লাগলো। এটা আমার নবীর আগমন বিলাদতের মজেজা বন্ধু। পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ বন্ধু ভেঙে পড়েছে, মতান্তরে 14টি পাথর খসে পড়েছে আমার নবীর দুনিয়ায় শুভ আগমনকে কেন্দ্র করে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, যুবক, হৃদয় খুলে শোনো, নবীর পক্ষে থাকো, তোমার রিসিপশনে দাঁড়িয়ে থাকবে নবীর কলিজার টুকরা ইমাম হোসাইন। আমি যুবকদেরকে বলতে চাই, কারণ বর্তমানে খারিজি যারা আছে বন্ধু মিষ্টি মিষ্টি কথা বলে, যুবকদেরকে বন্ধু গায়েল করতে চায়। আমার মন গড়া কোনো কথা নয়। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এই সাততলার যুবক, কান খুলে শোনো, তোমরা নবীর পক্ষে থাকো, নবীকে ভালোবাসো, নবীর পরিবারকে ভালোবাসো। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতের রিসিপশনে তোমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে থাকবে। ইমাম হাসান হুসাইন জান্নাতে তোমরা যুবকদের লিডার হবে, নেতৃত্ব দিবে। নবীকে ভালোবাসো, যত বেশি পারো প্রাণ উজাড় করে আমার নবীকে বন্ধু ভালোবাসো। কারণ আমার নবী যখন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিল, কদমটা বাড়িয়ে দিতে দেরি রে ও বন্ধু, আমার নবীকে আহলান সাহলান জানানোর জন্য, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলার জন্য, নবীর কদমে সালাতু সালাম পৌঁছে দেওয়ার জন্য ফাতেমা বিন সুলাইমান তিনি বলেছেন, আমি দেখতে পেয়েছি নবীর শুভাগমনের লগ্নে আমি দেখতে পাইলাম আসমানের তারকাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসে গেছে। শুধু আনন্দিত হয়, উৎসাহিত হয়, আনন্দে উদ্বেলিত হয়, জমিনের এত বেশি কাছাকাছি এসে গেছে আকাশের তারাগুলো। আমি দেখতে পাইলাম যেন তারাগুলো এত কাছে এসেছে, আমার উপর এসে যেন তারাগুলো পড়বে। সুবহানাল্লাহ। রে সাততলার মানুষ, এই পৃথিবীর কথিত মৌলবী আছে কিছু রে, নবীর আগমনে খুশির বার্তা নাকি তারা কিছু পায় না, ঈদে মিলাদুন নবীর দলিল নাকি তারা পায় না। বন্ধু, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? কথা বলেন কয়জন? এই মিডিয়ার লোক সচেতন থাকো, কয়জন? আমার দিকে তাকাও। এই কয়জন? 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? স্বর্গীয় উপাধি দিয়েছেন। আমি কি একটু শোনাবো আপনাদেরকে, কারণ ঈদে মিলাদুন নবীর সাথে বিষয়টাও সম্পৃক্ত হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে বন্ধু। এই সম্পৃক্ততা আমি খুঁজে পেয়েছি বন্ধু। সর্বপ্রথম যদি বলি আদম সফিউল্লাহ, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন, ঠিক কিনা বলেন? আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ, ঠিক কিনা বলেন? এরপরে বলবো নূহু নাজিউল্লাহ, নূহু সেভড বাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূহু আলাইহিস সালামকে কি করেছেন? সেভ করেছেন, রক্ষা করেছেন। আপনারা একটু মন দিয়ে শুনেন, 2 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ, নূহু ওয়াজ সেভড বাই আল্লাহ। নূহু আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম কি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন। ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজেকে কি করেছেন? কথা বলেন না কেন? এটা জানেন না আপনারা? কথা বলেন না কেন? ও বন্ধু, তারপরে হলো কি?
ডেভিড ইজ দ্য ভাইসরয় আল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। তারপরে হলো বন্ধু মূসা স্পোক টু আল্লাহ, মূসা কালিমুল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, ঠিক কিনা বলেন? যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। এটা জানেন নাকি? ঈসা নবী, ঈসা রুহুল্লাহ, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার 7 জন পেয়ে গেলাম। আর সর্বশেষ যেটা হলো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই শাস্ত্রের যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছে গো, 8 জনকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? এর মধ্যে একটা নবী, যেটা আমার নবীর আগে বন্ধু পৃথিবীতে শাসন করেছিলেন, নবী হিসেবে এসেছিলেন, তার নাম হলো বন্ধু ঈসা রুহুল্লাহ। ঈসা নবী বলেছে, রে আমার উম্মত, আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল। কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিবে, যেই নবীজির জুতার পিতা কোনার যোগ্যতা আমি ঈসার নাই। এই জন্য আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে সেই নবী পৃথিবীতে কদম মোবারক দিবে। এটা কি মিলাদ কিনা? কথা বলেন না কেন? আলোচনাটা মিলাদ কিনা? আর জোরে বন্ধুরি আমার হযরতে ফাতেমা বিন সুলাইমান তিনি কি বলেছেন? নবীর আগমনে আনন্দিত হয়ে আকাশের তারাগুলো বন্ধু জমিনের একেবারে কাছাকাছি চলে এসেছে। মনে হয়েছিল তারাগুলো যেন ওনার উপরে এসে পড়বে। এটা আমার বক্তব্য না বন্ধু, এটা বক্তব্য দিয়েছেন। তাহলে এখানে নবীর আগমনে খুশির সন্ধান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, পৃথিবীর বুকে যখন আমরা এসেছিলাম আমাদের শরীরে ছিল 100% নাপাকি। আপনার আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিয়েছিলেন, আমার নবীর শরীর মোবারকে বিন্দু পরিমাণ কোনো নাফাকি ছিল না। নবীকে কেমন করে বলে তারা আমাদের মতো, নবীকে কেমন করে বন্ধু নির্বিঘ্নে বলতে থাকে তারা নবী আমাদের মতো। আমার মতো বন্ধু বড় লজ্জা লাগে, বড় আফসোস লাগে। এর আর উপায় বন্ধু কবরে গেলে থাকবে না। আপনারা জানেন না সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে এসেছে অধিক বেশি নবীর প্রেমিক, নবীর ভালোবাসার দাবিদার, নবীর প্রেমিককে কবরে মাত্র একটা মাত্র প্রশ্ন করা হবে। সেই প্রশ্নটা হলো আপনার আমার প্রাণের নবী সম্পর্কে। নবী সম্পর্কে উত্তর দিতে দেরি রে ও বন্ধু, তাকে আর কোনো প্রশ্ন করবে না, তার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো সময় আছে, নবী চিনো গো। নবী যদি চিনতে না পারো বন্ধু, কোনো উপায় থাকবে না। বন্ধুরে আমার পৃথিবীর বুকে কোনো আলেম, কোনো মৌলবী, কোনো বক্তা, কোনো ডক্টরেট করা বন্ধু, কোনো এডুকেশন স্কলার পৃথিবীর বুকে একটা দলিল দিতে পারবে না যে আমার নবীকে কোন খলিফা খতনা করিয়েছে। দলিল নাই, কেউ দিতে পারবে না, শুধু মুখস্থই বলবে নবী আমার মতো। বন্ধুরে আমার, আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই করা অবস্থায় যখন আপনাদেরকে যদি কেউ বুঝাইতে আসে যে নবী তো আমাদের মতোই একজন ছিল, প্রশ্ন করবেন যে নবী কি পৃথিবীতে আসছিল মাথা মোবারক না পা মোবারক আসছে? আপনাদেরকে আরো মজার একটা তথ্য দেই। এখন কিন্তু আমরা বন্ধু মসজিদের বাইরেও নামাজ পড়তে পারি, পারি কি পারি না? যখন আজানের সময় হবে, আপনি কাজে ব্যস্ত আছেন, যেমন আপনাদের পাশে একটা ডিজাইনেবল গার্ডেন আছে না নাই, যেটাকে আমি ইংলিশে বলা হয় বিউটিফুল প্লেস। মানে আমার কাছে একেবারে পছন্দের একটা জায়গা। ধরেন এখানে কি করতেছে, কৃষকরা কাজ করতেছে, আজান হয়ে গেল, তিনি মসজিদে আসতে পারতেছে না, তিনি কিন্তু গামছা বিছিয়ে এখানে নামাজ পড়লে কবুল হয়ে যাবে। এই রহস্য কি জানেননি? অন্য নবীদের জামানায় যেই কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হতো না, নির্দিষ্ট জায়গায় বন্ধু নামাজ পড়তে হতো। আপনার আমার নবীর উম্মত আমরা পৃথিবীর বুকে যুগে যুগে যত মানুষ পৃথিবীর বুকে আসবো, আমাদের জন্য মসজিদটাই বন্ধু শুধু সীমাবদ্ধ করেনি আমার আল্লাহ, গোটা পৃথিবীর জমিন মসজিদের উপযুক্ত জায়গা করে দিয়েছে। যদি না পাকি না থাকলেই হবে, ঠিক কিনা বলেন? সেটার কারণ হলো আমার নবীজি কদম মোবারক যেদিন 570 খ্রিস্টাব্দে বন্ধু মা আমিনার জীর্ণ
নিভৃত কুটিরের মধ্যে যখন কদমটা দিয়েছিল, তখন থেকে আমার আল্লাহ গোটা পৃথিবীর মাটিকে মসজিদ বলে ঘোষণা দিয়েছে। কারণ আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কদম মোবারক এই পৃথিবীর জমিনের মধ্যে লেগে গেছে বন্ধু। সেই নবীর আগমনে আজকে আমরা খুশি। শুধু আমরা খুশি নয়, আজকের আসমানি সকল ফেরেশতারা আজকে খুশি, এবং খুশি স্বয়ং আমার আল্লাহ নিজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে তোমরা আনন্দ করো। কি করো? আনন্দ উৎসব করো। এটা অর্ডার করেছেন কি আমার আল্লাহ বন্ধু। পৃথিবীর বুকে আমার নবী যখন আসলো, খতনা করা অবস্থায় বন্ধু পৃথিবীর বুকে আসলো। সবচেয়ে বড় মজার খবর আমি আপনাদেরকে জানিয়ে দিই, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী পৃথিবীর বুকে, আপনার নবী দো জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যখন এই পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিল, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি দেখতে গেলাম আমেনার দূর থেকে ছেলে এসেছে না পৃথিবীর বুকে মেয়ে এসেছে। আমি যখন দেখতে গেলাম নবীজির কাছাকাছি যাওয়ার আগে আমি চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর আসমানের দিক থেকে জমিনের দিকে চলে আসছে। তাৎক্ষণিকভাবে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আমার নবীর চেস্ট মোবারক, বুক মোবারক থেকে নিচের পুরো অংশটা কুদরতি নূরের চাদর এসে ঢেকে ফেলেছে। পৃথিবীর কেউ আমার নবীজির লজ্জা স্থান কেউ দেখতে পায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই যে কথিত মৌলবী, তিনি হয়তো বলে গেছেন এই মৌলবী সাহেব যখন পৃথিবীর বুকে মায়ের কোল জুড়ে এসেছিলেন, তখন ওই ঘরে যে দায়ী মহিলা ছিল, অথবা যদি সিজারিয়ান ভাবে যদি হয়ে থাকে, কত হসপিটালে ডাক্তার কি করেছে, মাঝখান দিয়ে ধরে বন্ধু বানরের বাচ্চার মতো কত ঝুলাইছে। আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে, কি করেছে কি বলেন হুজুর? কত যে মাঝখানে ধরে বন্ধু ঝুলাইছে, মাথার তালুতে কত আঘাত করেছে। লজ্জা স্থানটাকে কি করেছেন বন্ধু? লজ্জা স্থানটাকে দেখেছেন, হাত পা মেসেজ করেছেন, কান্না করে না বাচ্চা বন্ধু নবী কেটেছেন। আমার নবী পৃথিবীর বুকে নাবি কাটা অবস্থায় এসেছে। বন্ধুরে তোমরা জানো না এটা যেমন তেমন নবী না, এটা বন্ধু এই নবী সম্পর্কে যদি তুমি বিন্দু পরিমাণ নেগেটিভ চিন্তা করো, তোমার পাহাড় পরিমাণ আমল বন্ধু ধ্বংস হয়ে যাবে। তোমরা সবাই জানো না বন্ধু, মা আমেনা এই নিবৃত জিরনি কুটিরে বন্ধু তিনি বসে আছেন, না আশা এক অতিথির আগমনের জন্য গোটা পৃথিবী মাহালান সাহালান মারহাবা জানানোর জন্য বন্ধু দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মা আমেনা চাইয়া দেখেন অনেক লম্বা লম্বা জান্নাতি হুরের মতো নারীরা ওনাকে চারপাশ বন্ধু ঘিরে রেখেছেন। এই নারীরা কে রে? ও বন্ধু নবীকে চিনার উপায়গুলো হলো, এই নারীরা হলো মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবীর মা মারিয়াম, ও বন্ধু মরিয়ম এসে জান্নাত ছেড়ে মা আমেনার গড়ে সে আমার নবীর আগমনে উৎসাহিত হয়ে আনন্দিত হয়ে বন্ধু ফেরাউনের স্ত্রী আসিয়া মা আমেনার ঘরে। আপনারা কি বলতে পারবেন এমন কোন শোনানো গল্প আপনারা আমাকে বলতে পারবেন যে পৃথিবীর বুকে কোন মানুষ বন্ধু জান্নাত তো থাক দূরের কথা, কোন মানুষ পৃথিবীতে আসার পরে তার যখন সে প্রসব হয়েছে তার ঘরে তার পূর্বপুরুষের কেউ তাকে দেখতে এসেছে কবর ছেড়ে, এমন কোন নজির আসেনি? কেউ বলতে পারবেন? আমি হয়তো ছোট মানুষ, আমি হয়তো জানি না, আপনারা মুরব্বী বাবারা দাদারা যারা আছেন আপনাদের জীবনে কোনো গল্প শুনছেননি। তাহলে কোন বুঝে বলো নবী আমাদের মতো? যারা বলে নবী আমাদের মতো তাদের ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন না গেছে? আমি কি বানিয়ে বলছি? আপনাদের কাছে 100% গ্রহণযোগ্য? আমার কথাগুলো কি আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল? তাহলে বন্ধু আপনারা কোনো গলধীন ভাবে আপনারা 100% ইমানদার। মা আমেনার ঘরে এখনো আমার নবী আসেনি। মা আমেনা চাইয়া দেখলেন নুরানি চেহারা, হুরপুরীদের মতো নুরানি চেহারা, মহিলা তো লম্বা লম্বা, এত কিউট তাদের চেহারা। কে রে এই পূর্ণময়ী নারী? তোমরা কেনই বা এসেছো? না আশায় অতিথিকে আমন্ত্রণ জানানোর জন্য এসেছি। কুল কায়নাত আজকে বেকুল হয়ে আছে, পাগল পারা হয়ে আছে। আমার নবীর করে এসে হাজির, এটা কি যেমন তেমন বলা যায়? বলে আরো জোরে বলেন না। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আছে দাদা নাতি দেখতে আসছে, কবর থেকে উঠে বড় বাবা আসছে, বড় মা আসছে,
এমন গল্প নজির আসেনি? ও বন্ধু, এই মৌলবীরা নবী সম্পর্কে চর্চা করে নাই, নবী সম্পর্কে স্টাডি করেনি। আমার ব্যক্তিগতভাবে আমি সবচেয়ে বেশি পছন্দ করি আমার নবী সম্পর্কে গবেষণা করতে। সেই 2002 থেকে আলোচনার স্টেজে এসেছি, স্টুডেন্ট লাইফ থেকে এখনো পর্যন্ত নবী সম্পর্কে তথ্য শুধু কালেক্ট করতেছি। ও বন্ধু, এখনো মনে হয় 10 ভাগের 1 ভাগও কালেক্ট করতে পারি নাই, কারণ এই রহস্য উন্মোচন করা সম্ভব নয়, কারণ তিনি হলেন আল্লাহর মনোনীত, আল্লাহর প্রিয় হাবিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি গজল পছন্দ করেন না? আপনারা মনে হয় অনলাইনে আমার আলোচনা শোনেন না, শুধু ইমাম সাহেবই শোনে। কারণ আজকে যদি চট্টগ্রামে এটুকু সময় আলোচনা করতাম, কয়টা বাজে? 10:22। এতটুকু সময় যদি চট্টগ্রামে আলোচনা করতাম, এতক্ষণে কত গজলের কথা বলতো। বিশেষ করে যুবকটি এটিও বোকা, এই তো চিনে না, এটাই তো সমস্যা। আমি কিন্তু শুধু বক্তা না, আমি একজন রাইটার। অনেক হাম নাত ইসলামী সঙ্গীত লিখেছি, এর মধ্যে রাসূলের শানে সবচেয়ে বেশি লিখেছি। আরে এখন তো খুঁজলে তো দাওয়াত সবাই দেয়, ঠিক না? হ্যাঁ, আরো জোরে বলেন। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। দাদা, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগে পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, বলেন যখন হলো নূর নবীজির এই ধরায় আগমন, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। এটা আমার লেখা, আমার সুর, আমার গাওয়া। আল্লাহ মারহাবা বলবেন না? আরে আরো জোরে কোন মারহাবা। আপনারা অনলাইনে দেখবেন, আমি মুখে কিছু বলবো না, শুধু অনলাইনে দেখবেন আমি যখন গজল টান দেই, এখানে তো মানুষ কিছুই না। কিরে মিডিয়ার লোক, ঠিক বলছি না? এখানে তো সেই তুলনায় লক্ষ লক্ষ মানুষ আমার আলোচনা শোনার জন্য, বিশেষ করে নাচ শোনার জন্য মানুষের জড়ো হয়। আপনারা অনলাইনে দেখবেন যখন গজল টান দেই কি পরিমাণ হাদিয়া যে আমার কাছে আসে। এটা কেন আসে জানেন? এটা আসে রাসূলের প্রেমের কারণে, রাসূলের ভালোবাসার কারণে। আরো জোরে বলেন ঠিক কিনা? গাইবো? বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়। বলেন বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়। তোমায় সদাই দেখিতে মনে চায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়। বলেন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি বলেন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। নবীর প্রেমিক কে আছো ভাই হরে শামিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। আজি সবাই যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে। নবীজির আগমনে আনন্দ মিছিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। শেষ জামানায় এসে গেছে ৭৩ ফিরকা হয়েছে, শেষ জামানায় এসে গেছে
তিয়াত্তর ফিরকা হয়েছে নবীর প্রেমে আসলে মন করো গো হাসিল ঈদে মিলাদুন নবীর মাহফিল আজি সবাই হিলাজি ঈদে মিলাদুন নবীর মাহফিল দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে মুমিন মুসলমানের দলে হও গো শামিল ঈদে মিলাদুন নবীর মাহফিল আজি জোরে জোরে কোন মারহাবা ওয়াজ করতেছে আমি আর ক্লান্ত হয়ে পড়ছেন আপনারা এটা কি উচিত আরে আরে আগে উত্তর দিতে বলুন ওয়াজ করে কে আমি আর ক্লান্ত আপনারা এটা কি ভালো কথা কথা বলেন আপনারা কি আসলে ক্লান্ত আসলে যদি ক্লান্ত না হন আমি একটু দুরূদ সালাম রাসূলকে দিই আর তার সাথে সাথে আপনারা সরে সরে আপনারা একটু জায়গাটা ফিল আপ করবেন দেখেন পিছনের অবস্থা জায়গা নাই আমি একটু দুরূদ পড়বো আপনারা আমার সাথে সাথে দুরূদের তালে তালে গ্যাপ জায়গাগুলো পূরণ করবেন রাজি আছেন নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায় নবী গো তোমার পাপ মুছে যায় ইয়া নবী 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 নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায় বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় নবী গো তোমার আল্লাহর বন্ধু হওয়া যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মারহাবা আপনারা ভাবছেন রাসূলের শানে দুরূদ বললে লস আপনারা কি এটা মনে করছেন আরে কেমন নবী পাইছেন আপনি জানেন আমরা কেমন নবীর উম্মত আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম দা গ্রেট পারসন আই এম ভেরি সাকসেসফুল পারসন এই কারণে এই কথাটা বলি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন এর মধ্যে তিনি আপনার আমার প্রাণের নবীকে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী প্রত্যেকটা জায়গায় এই হিসাবে তিনি আখ্যায়িত করেছেন সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা জানেন ঈদ মিলাদুন নবীর পক্ষে তিনি অনেক বক্তব্য দিয়েছেন শাহ আহমদ রেজা খান ফাজাইলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি বলেছে জানেন বলবো শুনবেন খালিক কুল ने आपको मालिक कुल बना दिया दोनों जहां है आपके कब्जा इख्तियार में जोरे जोरे मारहाबा বন্ধুরি আমার শাহ আহমদ রেজা খান ফাজাইলে বেরলভী যাকে আমরা আলা হযরত হিসেবে চিনি ঠিক কিনা বলেন ইনি বক্তব্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুল কায়নাতের মালিক তিনি বলেছেন মালিক কুল বানা দিয়া আমি যদি আল্লাহ বলেছেন আল্লাহ কুল কায়নাতের মালিক সব কিছুর মালিক আমার আল্লাহ কিন্তু মালিকানাটা তুলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবীর হাতে আল্লাহ বলেছেন দোনো তিনি বলেছেন দোনো জাহান है आपकी कब्जा इख्तियार में दोनों জাহান আল্লাহর প্রিয় হাবিবের ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিয়েছে আল্লাহ হযরত তিনি নিজে মন গড়া বক্তব্য দেয়নি আপনি কোরআন খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি হো অবিস দা অ্যাবস্টিল অবিস আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই ব্যক্তি আমার রাসূলকে মানলো সে যেন আমি আল্লাহকে মেনে নিল যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর নির্দেশ মানলো এটা ওয়াজটা কার আল্লাহর এই জন্য আলা হযরত বলেছেন খালিক কুল ने
को मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। মারহাবা। কেউ যদি দুঃখ পায় আমাদের কিছু যায় আসে? কথা বলেন, যায় আসে? তিনি আরো বলছে, বুঝছেন, তিনি আরো বলছে কি জানেন? তিনি আলা হযরত আরো বলেছেন, हम लोगों आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर, आए नजदे वहां भी जलते रहो, जलना तुम्हारा काम है। ঠিক কি না বলো? কথা বুঝতে পারছেন? আমাদের কি বেদাতি বলে, কি বলে? এই কোরআনকে আমি বানাইয়ে পড়ার ক্ষমতা আছে? এই কোরআন থেকে যে এতক্ষণ পর্যন্ত দলিলগুলো দিলাম, এগুলো অস্বীকার করলে কি ইমানদার না কাফের? এই জন্য আলা হযরত বলেছি, हम लोगों आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर, आए नजदी वहां भी जलते रहो, जलना तुम्हारा काम है। আব্দুল ওয়াহাব নজদের দোসর যারা, তারা ঈদ মিলাদুন নবীকে বেদাত বলে ফতোয়া দেয়। আর আল্লাহ বলেছেন আমি যে রহমত পাঠিয়েছি তোমরা পালিয়ে আপনারা আনন্দ উৎসব করো, তাহলে আল্লাহটা মানবেন না, এই পৃথিবীর বুকে মিষ্টি ভাষী কথিত নবীর দুশমনদের কথা মানবেন? তার কথা। তার মানে তিনি কি কইছে জানেননি? हम लोगों आशिक रसूल ईद मिलादुन नबी करते रहेंगे उम्र भर, आए नजदी वहां भी जलते रहो, जलना तुम्हारा काम है। তিনি বলতেছেন আমরা নবীর প্রেমিক, কি আমরা নবীর প্রেমিক, আমরা ঈদ মিলাদুন নবী করব, করতে থাকবো। এই আব্দুল ওয়াহাব নজদের দোসর, তোমরা জ্বলতে থাকো, জ্বলাই তো তোমাদের কাজ। ঠিক কিনা বলে? দেখবেন আগামীকালকে চট্টগ্রামে পৃথিবীর মধ্যে বন্ধু ইতিহাসের পাতায় লেখা হবে, জুলুস হবে। ঠিক কিনা বলে? এই জুলুস হবে, এরা দেখবেন ফতোয়া দিতে থাকবে, কিন্তু এরা জানে না আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। আল্লাহ রাসূল বলেছেন ৭৩টা দল হবে কিয়ামতের আগে। এই ৭৩টা দলের মধ্যে ৭২টাকে আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। কোথায় চলে যাও? জাহান্নামে চলে যাও। একটা মাত্র দল যেটার নাম হলো, রাসূল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। কি আমার কথা না, এটা কার কথা? আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি, মা আনা আলাইহি ওয়াসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ অনুকরণ করবে, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের পরে কিয়ামতের দিন বলবে আই সে গো টু ইউ প্যারাডাইস। আরে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরে আর জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম বন গড়া বক্তব্য দেয় না, কোরআন হাদিস যেটা আছে পূর্বসূরি আইম্মে কেরাম যেটা করেছে সেটাই করে, কিন্তু তারা সুবিধার জন্য সুযোগের জন্য যখন মন চায় তখনই তারা তাদের মোড়টাকে চেঞ্জ করে। কথা কন না কেন? তাহলে আমার নবীর আগমনের মুজিজা পাইছেন কিনা? আরো জোরে। অসুবিধা হবে না তো আর? বন্ধুরা আমার, এই টপিকস কিন্তু এখানেই সমাপ্ত করলাম, কারণ আমার আরো অনেক লম্বা আলোচনা আছে। আপনারা থাকবেন কিনা জানি না, সবাই থাকবেন? সবাই আরো জোরে। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মূল যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি। বলেন, সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া।
আহা জাহান্নামের গেটে নবী থাকবে রে দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া, সেই নবীজির দিদার দিয়ে, সেই নবীজির দিদার দিয়ে ধন্য করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মেরাদে পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না, আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না, ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, মন যদি দিতে হয় সবাই নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা বলেন। তোমরা মন কইতাহে এনে কি করতে আইছো? শুধু ভিডিও রেকর্ড করতে আইছো? আমার আলোচনার সময় যদি একটু বেয়াদবি হয় সবগুলো ক্যামেরা ক্লোজ করে দিব, সবগুলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 29 পারায় সূরা ফালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিদ বিন মুগিরা আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন। কি করেছিলেন? আমি আলোচনা করব আর আপনি কথা বলবেন 100% বেয়াদবি আমার সাথে না, রাসূলের সাথে। কথা বলেন না কেন? ওয়ালিদ বিন মুগিরা বেয়াদবি করছে আর আল্লাহ 10টা গালি দিয়েছে। কয়টা? এর মধ্যে 10 নাম্বার গালি হলো উতুল্লিন বাদা যালিকা জানি। আল্লাহ বলেছেন উই অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। 10টা গালি দিয়েছেন, 10 নাম্বার গালি হলো তুমি জারস, ইউ আর ক্যারেক্টারলেস। ঠিক কিনা বলেন? আমার বানানো কথা নয়, কোরআন শরীফ বানান, আমি খুলে দেখাই। নবী সম্পর্কে অত্যন্ত অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, অত্যন্ত বিচক্ষণতার সাথে নবী সম্পর্কে মন্তব্য করতে হবে। আর যদি মন্তব্য করতে না পারেন, একজন নবীর প্রেমিককে সমর্থন করে তার পিছু পিছু জীবন পার করে দেন। কারণ আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই সাততলার মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আমার মা বোনদেরকে বলবো, তোমরা সবাই দেখো, জীবনে আর কোনোদিন এই আলোচনা শুনছেন কিনা আমি জানি না, আপনারা সবাই দেখেন, কবর মানুষ যখন মারা যায়, বাঁশ দিয়ে, চাউনি দিয়ে, কলা পাতা দিয়ে, মাটি দিয়ে বন্ধু কবরে দাফন করে রাখা হয়। ভিতরের খবর জানো না, আমার নবীর প্রেমিক হয়ে যারা আল্লাহকে রাজি করে কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তথ্য দিয়েছেন, একটা অত্যন্ত গড একটা নিউজ তিনি আমাদের কাছে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরজাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি আল্লাহ ওই প্রিয় মানুষগুলোর জন্য জান্নাত থেকে খাবার পাঠাই। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়, রিসিভ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ বিষয়, সহজ। আমি বলি ভেরি ডিফিকাল্ট। আপনি কি সহজ মনে করছেন? আপনি কবরে যাইতে আল্লাহ জান্নাত থেকে আপনার জন্য খাবার পাঠিয়ে দিবে। এটা কেমন বান্দা হতে হবে, কেমন প্রেমিক হতে হবে। এই কর্নারে আমি দেখতে পাইতেছি যুবকরা কথা বলতেছ। তোমরা মনে করো না যে আমি এখানে আলোচনা করছি, বোকার স্বর্গে বসবাস করতেছি।
আমি কিন্তু সবার দিকে নজর রাখতেছি। আমি কিন্তু বলেছি স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, কথাগুলো মন দিয়ে শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, তুমি বাড়ি চলে যাও। দাদা ভাই তাবারক আছে? আছে? যদি ভালো না লাগে বাড়ি চলে যাও। আমি যখন রাসূলকে দাঁড়াইয়া সালাতু সালাম দিব তখন তোমরা সবাই দৌড়ে আসবা, এখানে যারা আলোচনা শুনছে তাদের আগে আমি তোমাদেরকে তাবারক দেব। কি বলেন আমার সাথে আপনারা একমত না? কারণ এখানে যারা বসছে এরা বিরানির জন্য বসে নাই, ঠিক, এরা আখিরাতের বাজার করতে আসছে, নবীর সাথে গভীর এক প্রেমের বন্ধন তৈরি করতে আসছে। কারণ আমি এসে দেখলাম আমার আগে এসে ওনারা বসে আছে, এখনো পর্যন্ত বিরামহীন ভাবে পলকহীন দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা হলো অবর্ণনীয় এক প্রেমের প্রকাশ। প্রেম করে কেউ অসম্মানিত হয়েছে পৃথিবীর বুকে, আপনারা এমন নজির দেখছেন? প্রেম, শোনেন, হিংসা শুধু মানুষকে প্রতিবন্ধকতার বেড়াজালে আটকে দেয়, আর ভালোবাসা শুধু প্রেম শুধু মানুষকে স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বন্ধুরে আমার, আমি আমার সেকেন্ড টপিক কিন্তু স্টার্ট করতেছি, শুনবেন তো? মনোযোগ চাই, অন্য কিছু চাই না বন্ধু, মনোযোগ চাই। আমার সেকেন্ড টপিক হলো আজকে যে আপনারা এত সুন্দর আয়োজন করেছেন, তাবারক কি করছেন দাদা ভাই? বিরিয়ানি, মাশাআল্লাহ, একদম সর্বোচ্চ কোয়ালিটির তাবারক। এটাই হওয়া উচিত ছিল, কারণ আমরা সারা জীবন যদি খরচ করি, আমার নবীর প্রেমে যদি খরচ করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করি। কথা বলেন না কেন? এই যে টাকা খরচ করেছেন, গাজী সুলাইমানের মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন পারসনকে ইনভাইট করেছেন, এটাতে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট আপনাদের খরচ হয়েছে না বন্ধু? জানো না কি পদময় মাখা প্রেম বন্ধু ভরা একটা সাবজেক্টের দিকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বন্ধু। আমি তোমাদেরকে বলতে চাই, শুরুতেই কিন্তু আমি বলেছি, তার আগে আমি একটু দলিল দিব। কেনই বা নবীর শানে এত মর্যাদা, নবীর শানে এত মিলাদ, এত জিকির, এত আলোকসজ্জা, এত বিরিয়ানি, টাকা পয়সা খরচ, এটার কারণ কি? আমি ছোট্ট করে নবীর মর্যাদা একটু আগে বলবো। সর্বশেষে হাদিস, সর্বপ্রথম হাদিসে কুদসি থেকে যে আল্লাহ যে বয়ান দিয়েছেন, আল্লাহ বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে, এই মিডিয়ার লোকেরা খেয়াল করো, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। হাদিসে কুদসি, হাদিসে কুদসিতে বলতেছেন কে? আল্লাহ। আল্লাহ, আরো জোরে আল্লাহ। এই জায়গাটা থেকে আরেকটু লাইনটা ক্রস করতে হবে আপনাদের জন্য, করব সে লাইনটা ক্রস করতে হবে একটু হালকা একটু সময়ের জন্য। সেই ক্রসটা হলো, আমি এখনো দেখতে পাচ্ছি অনেকে জবানটা বন্ধ করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইচ্ছে মতো কথা বলার জন্য, বেয়াইয়ের বাড়িতে গিয়ে প্রাণ খুলে কুরমা পোলাই খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে ভিন্ন প্রসঙ্গ টেনে টেনে কথা বলার জন্য, লোকালয়ে গিয়ে মানুষের বদনাম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দেয় নাই। জবানটা কেন দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন জিকির করার জন্য। বলে হুজুর, জিকির তো অন্তর দিয়েও করা যায়, জবান বন্ধ রেখে? নাও, আমার রাসূল বলেছেন জিকির অন্তর দিয়েও করা যায়, জবান খুলেও করা যায়। তবে অন্তর এবং জবান দুইটা মিলে যেই জিকিরটা করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জিকিরের বাংলা হলো স্মরণ করা, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। ওয়াজ করতেছেন কে? আল্লাহ। এই জন্য বলছি, আপনি সুস্থ, আপনি মনে মনে জিকির করছেন, তারপরেও আপনাদেরকে বলবো, আলেমদের সামনে যখন বসবেন, নুরানি জলসায় যখন বসবেন, জবান খুলে প্রাণ খুলে কথা বলবেন। তাহলে কি হবে জানেন? বর্তমানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায় না? আরেকটা বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে বডিটাকে একবারে ধ্বংস করে মৃত্যুবরণ করে। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কারণ হলো নোংরা পথে হাঁটা, নোংরা খাবার খাওয়া, নোংরা চিন্তায় নিজেকে বিভোর করে রাখা। আর হার্টে এফেক্ট হওয়ার কারণ হলো বর্তমান যুগের ম্যাক্সিমাম মানুষ কিন্তু মানুষ থেকে বিরত। কথা বুঝেন নাই? যেমন আগেকার যুগে আমি ছোট্ট থাকতে দেখছি, মানে একটু সময় পাইলে একজন আরেকজনের ঘরে গেছে, অথবা একজন আরেকজনকে ডেকে এনে তার সাথে বসে বসে গল্প করেছে। এখন কিন্তু আর সেইটা নাই, সেই কালচার থেকে আমরা বেরিয়ে এসেছি। এই জন্যই কিন্তু হার্টের প্রবলেম কিন্তু মানুষের দিন দিন বেড়েই চলেছে।
চমৎকার এক নিউজ হলো, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি বেশি জিকির করবেন ততই আপনার হার্টটা স্ট্রং হবে। আর একটা মানুষের হার্ট যত স্ট্রং তার জীবন তত সুস্থ, আর জীবন যত সুস্থ সেই তত বেশি সুখী। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। কথাগুলো ভালো লাগে না? ভালো লাগে কার কাছে? প্রেমিকদের কাছে, যারা ভালোবাসার সাগরে, ভালোবাসার দরিয়ায় যারা সাঁতার কাটতে শিখেছে তাদের কাছে কিন্তু অত্যন্ত সুইট। কথা বলেন না কেন? আর আমি কিন্তু একটা জায়গা থেকে ঘুরে কিন্তু একটা গজল গেয়ে ফেলেছি। সেই জায়গাটা হলো সভাপতি সাহেব, সেই জায়গাটা হলো অনেকেই মনে করতেছে নবীর প্রেমে জিকির করলে মনে হয় কোনো ফায়দা নাই। বন্ধুরি আমার, নবীর প্রেমে যদি আপনি জিকির দরুদ পড়তে পারেন, জিকির সম্পর্কে পরে আরেকটু বলবো। নবী সম্পর্কে দরুদ যদি আপনি পড়তে পারেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া 80 বার যদি দরুদ পড়তে পারো, চাচা মিয়া কথা বললেন না, 80 বার যদি দরুদ পড়তে পারো জুমার দিনে, আমার নবী বলতেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছে। আপনাদেরকে ওয়াজের পাকে পাকে কিছু আমল আমি দিয়ে যাচ্ছি বন্ধু। আমার নবী বলেছেন প্রতিদিন যদি খুশি হয়ে 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। দরুদ পড়লে লাভ না লস? এই জন্য আমি প্রায় জায়গায় বলি বন্ধু, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলে মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা, বলেন মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মকবুল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। কথার সাথে সুরের মিল আছে না নাই? কথার সাথে কিছু কিছু অর্থ, কিছু মানে কি খুঁজে পান? হ্যাঁ, এজন্য প্রায় সময় বলি বন্ধু, নিজ মুরাতে একলা বসে লিখলাম নবীর শান, নিজ মুরাতে একলা বসে লিখি নবীর শান, আর কতটুকু লিখবো আমি, আমি না ফরমান, আর কতটুকু লিখবো যে আমি না ফরমান, নিজ মুরাতে একলা বসে লিখছি নবীর শান, নিজ মুরাতে একলা বসে লিখছি নবীর শান, কতটুকু লিখবো আমি, আমি না ফরমান, কতটুকু লিখতে পারি আমি না ফরমান। ঠিক কিনা বলেন? বন্ধু বলে হুজুর
নতুন একটা সুর আমার জীবনে আজকে দিলাম। এই মুহূর্তে এই কথাগুলো আমার জীবনে আর কোনোদিন আমি বলিনি বন্ধু। কেন বললাম আমি নাফরমান? কতটুকু লাগবো? নবীর পৃথিবীর মুখে এসে বলল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। কিয়ামতের দিন আপনারা জানেন না বন্ধু, কিয়ামতের দিন নবীর জবান মোবারকে একটা শব্দ শুধু উচ্চারিত হবে, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। বারবার বলবে, আল্লাহ গো আমার উম্মতগুলোকে তুমি নিরাপদে রাখো। এই তুলনায় আমরা নাফরমানি করছি। যেই পরিমাণ নবী আমাদেরকে ভালোবেসেছে এবং ভালোবাসার প্রকাশ করেছে, সেই পরিমাণ নবীর সাথে প্রেম আমরা দেখাইতে পারি না। কিরে কস এফাকলা শেষ করিস না? হ্যাঁ শেষ কর তুমি। আরে এতে কইলু কি শেষ করবো? দর্শক ছাড়বেন? আপনারা চান আমি শেষ করি? শেষ করব না, আলোচনা শেষ পর্যন্ত যেতে হবে। মাত্র শুরু করেছি, জাস্ট স্টার্ট। ঠিক কিনা বলেন? আরে জোরে। আমি আজকে অনেক বেশি আনন্দিত হয়েছি, যদি আমি অসুস্থ। অনেক অনেক বেশি আনন্দিত হয়েছি, কারণ আজকে রজনীর শেষের দিকে আমার নবীর আগমনের দিন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমরা হুরপুরীরা যেমনি আগে থেকে আনন্দিত, গোটা সৃষ্টি যেমন না আসা অতিথিকে রিসিভ করার জন্য আমন্ত্রিত, অতি আগ্রহান্বিত হয়েছিল, তাই আজকে আমাদের এই পয়েন্ট একবার 100 মিলে গেছে। আজকের রাত আমার নবীর আগমনের অপেক্ষার মাস রাত। ঠিক কিনা বলেন? এই জন্য বলেছি জাস্ট স্টার্ট করেছি, শেষটা কবে হবে মালিক জানে। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আর একটা মজার খবর দিব সূরা ফাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও কিন্তু আরসালনাকা ব্যবহার করেছে। কি করেছে? আল্লাহ বলতেছেন, আমি আমার হাবিবকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে। বুঝে নেন, কি হিসাবে? সাক্ষী হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুবাশশির মানে সুসংবাদদাতা। আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, শাহিদ মানে সাক্ষী, মুবাশশির মানে সুসংবাদদাতা, ওয়া নাযীর এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠাইয়াছি। তার মানে নবী সবার জন্য রহমত নয়, যারা নবীকে ভালোবাসে তাদের জন্যই নবী রহমত। ঠিক কিনা বলেন? যারা নবীকে ভালোবাসতে পারে না তারা নাযীরা শব্দের অন্তর্ভুক্ত হবে। নাযীর ভয় প্রদর্শক, যেটা ভয়ঙ্কর খবরের আওতায় আসবে। তারপরে আল্লাহ বলেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারো, আল্লাহ আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনতে পারো। তারপরে বলেছেন অতুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরু। চমৎকার দুইটা ওয়ার্ড বন্ধু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এরা বলে দলিল পায় না। সূরা ফাত 8 এবং 9 নম্বর আয়াত। সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে প্রথম একটা মিটিং করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন কিন্তু আমাদের সকল আত্মা বলেছিল ক্বালু বালা। তবে এই ক্বালু বালা শব্দটা আমরা আগে উচ্চারণ করিনি, এই শব্দটা সবার আগে উচ্চারণ করেছিল আপনার আমার প্রাণের নবী। আল্লাহ একটা মিটিং করলেন, সেকেন্ড মিটিং, সকল নবীদের আত্মা নিয়ে, যে আমি সবার পরে বানাইছি, সবার আগে সবার পরে পাঠাবো একজন নবী। তোমাদেরকে আমি আগে যা দিব সবগুলোকে সত্যায়িত করার জন্য আমার নবী যাবে, তাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, মর্যাদা করতে হবে। তখন সবাই বললেন ক্বালা ফাশহাদু, আমরা রাজি। তখন আল্লাহ বললেন ক্বালু আকরারনা, আল্লাহ তারা বললেন ক্বালু আকরারনা, আমরা রাজি। আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু, আল্লাহ যে তোমরা যে রাজি হয়েছে এটার জন্য আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। সেই নবীর আগমন আমরা খুশি হব না? আরে নবীকে ভালোবেসে যদি জাহান্নামে যেতে চাই যাবো, কিন্তু তারপরও নবীর প্রেম আমরা ছাড়বো? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু অবিস দ্য স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সেই নবীর আগমন আমরা খুশি হব না?
আরো জোরে বলেন না। ইহুদি খ্রিস্টানদের আমার থেকে তথ্য নিয়ে যান। ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু চমৎকার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যটাকে গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বন্ধু, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো, লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে কথা বলেছেন? না, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কি বলেছেন? কি চমৎকার নিউজ দেখেন। সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো, তাকে অনুকরণ করো, লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ। নবী মুহাম্মদকে ফলো করলে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ভালোবাসবো। আরে আর কোন সুবহানাল্লাহ। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ক্ষমাও করে দেব। তাহলে এটা কি যেমন তেমন নবী? আরো জোরে বলেন যেমন তেমন নবী। যেমন তেমন নবী না। আপনাদেরকে আরেকটা তথ্য দেই বন্ধু, যে কালেমা বন্ধু সাহাবায়ে কিরাম করেছেন, তাবিন করেছেন বন্ধু, জান্নাতের সমস্ত জায়গায় যেই নবীর নাম, তওবা নামের কোটি কোটি পাতায় যেই নবীর নাম, হুর গেলমানের কপালে এবং সিনায় যেই নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো যেই নবীর নাম, যেই কালেমার কারণে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে 61 হিজরিতে বন্ধু, সেই নবী এসেছে, তাকে নিয়ে আমরা খুশি হব না? কথা বলেন না কেন? কি চমৎকার নিউজ দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। দেখেন কালিমা তয়্যিবার মধ্যে কয়টা দিক? কথা বলে না কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, আরেকটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা, আরেকটা হলো বন্ধু সৃষ্টি। দেখেন স্রষ্টার সাথে কি সৃষ্টির মিল হয়? হয় না রে। কিন্তু প্রেম যদি হয়, হইতে পারে। তার উজ্জ্বল প্রমাণ হলো আপনার আমার প্রাণের নবী। ঠিক কিনা বলেন? আরো জোরে। যেটা আমি শুরু করেছিলাম মনে আছে কিনা আপনাদের জানি না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন লাউলা কালামা ফালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। বন্ধুরে আমার বলবো, আমার নবীকে মদিনায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? এটাকে একটু ইংলিশে বলি, আমার কাছে মানে ভালো লাগে আর কি। বলবো শুনবেন? আরে বলতে হয়তো একটু বলবো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম said, O Zabir, surely the very first thing Allah created was my light. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও জাবের, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন সবার আগে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। রাসূল বলেছেন I am from the light of Allah and everything has been created from my light. তিনি বলেছেন I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। তার মানে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছে। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি যখন নবী আমি তখন নবী যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি। ইংলিশে যদি বলি এটাকে খুব চমৎকার লাগে, I was a prophet when Adam was mixture of water and mud, আমি তখন নবী ছিলাম যখন আদম ছিল পানি এবং মাটিতে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইরে ভাগিনা ভালো লাগে না? মজা লাগে? এটা কিন্তু আমার ভাগিনা মজা করে আইসে আলোচনা শুনতো মামা। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে আমি তখনও নবী। কে বলতেছে? আমার নবী বলতেছে আমি তখনও নবী যখন আদম ছিল কোথায়? পানি এবং মাটিতে। I was a prophet when Adam was mixture of water and mud. জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমরা কি প্রাউড ফিল করতে পারি না?
দেখছেন নি সবার আগে আমার নবী, সবার আগে আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু সৃষ্টি করেনি। দেখেন কি চমৎকার খবর, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন বন্ধু হাবিব, আমি আপনাকে পাঠাইয়া আমি আমার প্রভুর প্রভুত্ব সৃষ্টির কাছে প্রকাশ করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরিহি, রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলাম আল্লাহর নূর হতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির নূর, এটা আপনারা 100% বিশ্বাস করেননি? কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো দেখি। সবাই হাত তোলেন, সবাই সবাই একবারে ইয়া রাসূলুল্লাহ, সবাই হাত তোলেন সোজা করে সোজা করে। শুভেচ্ছার স্বাগতম। পবিত্র ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নূর নবীজির আলো, নূর নবীজির আগমন। পবিত্র ঈদে মিলাদুন নবী সাততলাবাসীর পক্ষ থেকে সবাই দুই হাত তুলে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। মজা লাগছে না? আইবো ঘুম কাছে, শয়তান আসতে পারবে কাছে। মনে রাখবেন, এই জন্য বারবার বলে আমার তো ওয়াজ একটা করতে লাগলে আরেকটা মনে হয়ে যায়, কি করবো এখন। আপনারা যে চুপচাপ থাকেন, আপনারা তো জানেন না আওয়াজটা কেন বারবার বৃদ্ধি করতে বলি। কারণ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। এই পৃথিবীর